আমরা ভাউচারে যাচ্ছি। ভাউচারে যে আমরা এই জায়গাতে যেভাবে আমরা এর আগে পারচেজ গুলো কিভাবে ক্রিয়েট করছিলাম, পারচেজ অর্ডার, রিসিভ নোট, পারচেজ, তো আমরা এই ধাপগুলোতে আর যেতে চাচ্ছি না। আমরা কাজটাকে একটু সহজ করতে চাচ্ছি। এটা তো আপনারা বুঝে গেছেন যে কিভাবে আমরা এটা করছি। তো আমরা একটু ইজি করার জন্য সরাসরি পারচেজ ভাউচারটা জেনারেট করতেছি। ধরেন আমরা সাপ্লায়ারের একটা ইনভয়েস নাম্বার 005 দিয়ে দিলাম, ডেট আমাদের 31 ডিসেম্বর ডেট আছে, থাকুক 31 ডিসেম্বর থাকতে পারে, অথবা আমরা 1 জানুয়ারি দিয়ে দিতে পারি। এখানে 1/1/2024 দিয়ে দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে একটা লেজার লাগবে, তাই না? তো পারচেজ লেজার আমাদের এই যে ভেন্ডর আছে বিসমিল্লাহ ট্রেডার্স, আমরা এইটাও রাখতে পারি, অথবা চাইলে নতুন একটা ভেন্ডর আমরা ক্রিয়েট করতে পারি। তো আমাদের বিসমিল্লাহ এখানে আছে, থাকুক। আমরা আরেকটা ধরেন ভেন্ডর ক্রিয়েট করি। তো ভেন্ডর মানে হচ্ছে পার্টি, পার্টি মানে হচ্ছে আমরা যাদের থেকে পারচেস করি, ঠিক আছে? তো তাকে আমরা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা ভাউচারে থাকা অবস্থায় কিভাবে একটা ভেন্ডর ক্রিয়েট করতে পারি, আমরা তো আগে জানি লেজার ক্রিয়েট করতে গেলে আমরা কিভাবে করব। তো এখন এখানে সরাসরি যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতেই এখানে ক্রিয়েট আছে, ঠিক আছে? এই ক্রিয়েটে যদি আমরা ক্লিক করে এন্টার দিই, তাহলে আমাদেরকে নিয়ে আসলো লেজার ক্রিয়েট করার যে ফিল্ড সেইখানে। অর্থাৎ এখানে আমরা ভেন্ডরকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো আমরা ধরেন ভেন্ডর এখানে দিয়ে দিলাম ইউনিভার্সাল ট্রেডিং দিয়ে দিলাম, ঠিক আছে? এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে ভেন্ডরকে আমরা কাদের আন্ডারে ক্রিয়েট করতে পারি? ভেন্ডর হচ্ছে সান্ড্রি ক্রেডিটরস, আমরা আগেও বলেছি, আর পার্টি হচ্ছে সান্ড্রি ডেটার্স। ভেন্ডর হচ্ছে আমরা যাদের থেকে পারচেস করি তারা হচ্ছে ভেন্ডর, আর যাদের কাছে আমরা সেল করি তারা হচ্ছে আমাদের পার্টি, যেটাকে আমরা সান্ডি ডেটার্স এর আন্ডারে ক্রিয়েট করি, ঠিক আছে? তো যেহেতু আমরা পারচেস করবো, এই জন্য আমরা এটাকে দিচ্ছি সান্ড্রি ক্রেডিটরস এর আন্ডারে। এন্টার দিচ্ছি, এরপরে এন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমাদের একটা এন্টার বেশি আসছে, এই জন্য এখানে আসছে। তো এখানে আমাদের ইউনিভার্সাল ট্রেডিং চলে আসছে। এরপর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখানে আমাদের বলতেছে রিসিভ নোট নাম্বার। তো আমাদের আসলে এখানে তো কোনো রিসিভ নোট এটার এগেইনস্টে ক্রিয়েট করি নাই। আমরা আগেই বলেছি যে আমরা আসলে 3টে ধাপে কিভাবে এটা মেনটেন করতে হয় সেটা আমরা দেখেছি, বুঝেছি, বাট আমরা এখানে কাজ সহজ করার জন্য সরাসরি পারচেজ ভাউচার রেখেছি, যার কারণে এইগুলো আমাদের সামনে আসছে, ঠিক আছে? যেহেতু আমরা মেনটেন করি নাই, সেহেতু আমরা আসবো হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিয়ে যাবো। আমরা যেটা মেনটেন করি না, এই জন্য নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তারপরে এই তথ্যগুলো আমরা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা প্রথমে দেখাইছি, যার কারণে এই তথ্যগুলো আর এখানে আমরা দিচ্ছি না, না দিয়ে এন্টার দিয়ে এক্সেপ্ট নেক্সট অপশনে চলে যাচ্ছে। এরপর ইউনিভার্সালের ঠিকানা যদি আমরা দিতে চাই, এখানে দিয়ে দিতে পারি, দিয়ে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখন আমরা ইউনিভার্সাল ট্রেডিং থেকে কোন জাতীয় প্রোডাক্ট পারচেস করতে পারি, এখানে এফজি ইম্পোর্ট আছে, আর এম ইম্পোর্ট আছে, আর এম লোকাল পারচেজ আছে। তো আমরা এফজি মানে বলছিলাম হচ্ছে ফিনিশ গুডস, ঠিক আছে? আমরা কোনো ফিনিশ গুডস এর স্টক ক্রিয়েট করি নাই, সেজন্য আমরা এফজি তে যাচ্ছি না, আমরা আর এম লোকাল পারচেজ এখানেই যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা কি পারচেস করতেছি সেই আইটেম গুলো আমরা এখানে দিয়ে দিব। তো দেওয়ার জন্য আমরা এখানে আসার পরে যদি স্পেস দেই, স্পেস দিলে আমাদের যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো এখানে শো করবে। তো আমরা ধরেন এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে, এটাকে আমরা এখানে এন্টার দিচ্ছি। ঠিক একইভাবে লিস্ট অফ ট্র্যাকিং নাম্বার মানে হচ্ছে যে যেহেতু আমরা ইনভয়েস জেনারেট করি নাই, মানে রিসিপ্ট নোট, তারপরে যে পারচেজ অর্ডার, এগুলো যেহেতু মেনটেন করি নাই, সেই কারণে আমরা এই ট্র্যাকিং গুলাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে যাব, ঠিক আছে? এরপরে এখানে আসলাম, কোয়ান্টিটি ধরেন আমরা এখানে 200 দিচ্ছি, এন্টার দিচ্ছি। আমাদের প্রাইস 90 টাকা করে আগে পারচেজ ছিল, এটা 90 থাকলো, চাইলে আমরা বাড়াইতে কমাইতে পারি, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে ধরেন এখানে আরেকটা আইটেম যদি আমরা স্পেস দেই, স্পেস দিয়ে আমরা এখানে স্টেরিক অ্যাসিড নিলাম, এটাও নট অ্যাপ্লিকেবল দিয়ে যাচ্ছি। কোয়ান্টিটি ধরেন এখানে 20 দিলাম, তারপরে প্রাইস যেটা আছে সেটাই থাকলো, এন্টার দিচ্ছি। ধরেন এই দুইটা প্রোডাক্ট ইউনিভার্সাল ট্রেডিং থেকে আমরা পারচেস করেছি। পারচেস করার পরে সে যে কাজটা করবে সেটা হলো যে সে আমাকে ধরেন এখানে ভ্যাট অ্যাড করে দিবে, ভ্যাট সে আমার থেকে কালেক্ট করতেছে। তো আমরা এখানে দুইটা আইটেম আসার পরে আবার এন্টার দিব, এন্টার দিয়ে তারপরে আবার এন্টার দিয়ে আমরা এই যে এটা যোগফলটা যখন উপরে চলে যাবে, তারপরে যে ফিল্ডটা আছে এই জায়গায় আমরা যে ভ্যাট দিয়েছিলাম
ভ্যাট এক্সপেন্স, সেই ভ্যাট এক্সপেন্সটা আমরা এইখানে ক্রিয়েট করব। ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে ধরেন আমরা এখানে 15% দিয়ে দিলাম। তো 15% দেওয়ার পরে যদি ইন্টার দেই, ইন্টার দিলে 15% অ্যাড হয়ে গেল ভ্যাটের সাথে, আমাদের বিলের সাথে। দেওয়ার পরে ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে এরপরে ন্যারেশন কিছু থাকলে সেটা দিতে পারি, দেওয়ার পরে একসেপ্ট করে দিলাম।